একদিন হঠাৎ করে ছায়া অর্ণবের জীবনে এসে পড়েছিল, ঠিক যেন নরম রোদের মতো। চোখে পড়ে, মন ছুঁয়ে যায়, অথচ পুরোপুরি ধরা দেয় না। তবু সেই অসম্পূর্ণ ছোঁয়াতেই অর্ণবের মন ভরে গেল। সে ছায়াকে ঘিরে স্বপ্নের কল্পনায় ভেসে যেতে শুরু করলো। প্রতিদিন একটু একটু করে তাকে আঁকড়ে ধরল, যত্নে আগলে রাখলো, যেন অন্য কারো ভাগিদার না হয়ে যায়। ছায়ার সঙ্গে অর্ণবের কথা হতো, কখনো সুখের, কখনো দুঃখের। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন ছায়াই হয়ে উঠত তার সবচেয়ে কাছের সঙ্গী। দিনের আলোয় যেসব কথা বলা যেত না, রাতের অন্ধকারে সেই সব কথাই সে ছায়ার সঙ্গে খুলে বলতো। একসময় তারা দুজনে মিলে ভবিষ্যতের ছবি আঁকতে শুরু করলো। একটা ছোট্ট সংসার, যেখানে হাসি থাকবে, অভিমান থাকবে, আর থাকবে নির্ভরতার উষ্ণতা। ছায়া এবং অর্ণব দুজনেই চলে গেল দূর দূরান্তে। কখনো 7 সমুদ্র 13 নদী পেরিয়ে তারা দাঁড়ালো খোলা আকাশের নিচে, দুহাত ছড়িয়ে ছোঁয়ার চেষ্টা করলো সীমাহীনকে। কখনো চাঁদের আলোয় হাতে হাত ধরে গল্প করলো, ছোট ছোট কথা, অথচ অনুভূতিগুলো ছিল আকাশ সম বড়। পর্বতের উচ্চ চূড়ায় বসে তারা তারাদের মাঝে হারিয়ে গেল, যেন পুরো পৃথিবীটা তখন শুধু অর্ণব আর ছায়ার জন্য থেমে আছে। কখনো তারা নৌকায় চেপে স্বপ্ন বিহার করল, আবার কখনো ভবসাগরের উত্তাল ঢেউয়ে একসঙ্গে ভেসে গেল। ভালোবাসার হৃদ মাঝারে তখন শুধু ধূপপুকুনি। অর্ণবের চোখের কোণে ঘুম আসে না, সারাক্ষণই ছায়ার কথাই মনে পড়ে। ছায়াই হয়ে ওঠে তার ধ্যান, ছায়াই জ্ঞান, ছায়াই জীবনের একমাত্র চিন্তামণি। ধীরে ধীরে অর্ণব বুঝে যায়, ছায়াকে বাস্তবায়িত করাই আসল জীবন। আর তাই প্রতিদিন নতুন করে সে স্বপ্ন দেখে, কারণ স্বপ্ন দেখলেই মন বাঁচে, আর ভালোবাসা থাকলেই সেই স্বপ্নের হৃদস্পন্দন কোনোদিনও থেমে যায় না।